শিয়া সুন্নির সম্প্রীতি, ঐক্য, ভালোবাসা, সংলাপ, এটা তখনই সম্ভব হবে কমপক্ষে 3-4টি ইরানি মূলনীতিতে তাদেরকে ফিরে আসতে হবে। এক নম্বর, তাদের ঘোষণা দিতে হবে যে কোরআন একটা মাহফুজ, সংরক্ষিত আল্লাহর কিতাব, অবিকৃত একটি আল্লাহর কিতাব, তানজিলুম মিন হাকিমিন হামিদ, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ তাআলা বলছেন যেখানে কোনো বাতিল স্পর্শ করতে পারবে না, কালজয়ী একটি কিতাব, চিরন্তন বিস্ময়কর এক মুজিজা, অপরিবর্তিত কিয়ামত পর্যন্ত কিতাব, এটা স্বীকৃতি দিতে হবে না। 2 নম্বর, আবু বকর, ওমর এর প্রতি লানত বর্ষণ, তাদের ভুল আকীদা স্বীকার করতে হবে। তার উম্মতের শ্রেষ্ঠ সন্তান আলীর চেয়েও তার উত্তম, এটা স্বীকৃতি দিতে হবে। ফাতেমা ও আয়েশার সতীত্ব, পবিত্রতা আল্লাহ তাআলা আসমান থেকে সূরা নূরে তার সতীত্ব ঘোষণা করেছেন, এটা স্বীকৃতি দিতে হবে। আর তাদের ইমামরা নাকি আলিমুল গায়ব, সবকিছু জানেন, নাউজুবিল্লাহ, এখান থেকে সরে এসে তাদেরকে সাধারণ ইমাম এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদর্শবান উম্মত, এই কয়েকটা স্বীকৃতি দিলেই ইরানের সাথে আমাদের একটা সম্পর্ক, নইলে পশ্চিম কালো আপনার সুন্নি আর শিয়া সম্প্রীতি, এটা সম্ভব হবে না। সম্মানিত সুধী, আমরা আল্লাহর কাছে আহ্বান জানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত সে গাজা, ফিলিস্তিনের নাগরিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে বাইতুল মাকদিস আবার আমাদের হাতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।